নমস্কার দর্শকবিন্দু, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আর 1000 নয় 1200 টাকা নয়, মিলবে এবার থেকে 1500 টাকা 2000 টাকা। এরকমই খবর আপনাদের বর্তমানে শুনতে পাচ্ছেন। অর্থাৎ তো এই ব্যাপারটা কি আপডেট রয়েছে, এই ব্যাপারে কি আপডেট রয়েছে, সরকার এরকমই কি সিদ্ধান্ত নিয়েছে বা নিলেও কবে থেকে দিতে পারে, অর্থাৎ টাকা পেতে পারে, অর্থাৎ এই ব্যাপারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বিস্তারিত টাকা বাড়া নিয়ে জানতে আজকের এই ভিডিওটি আমরা আলোচনা করব বিস্তারিত। শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকার আসবে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে রাখবেন। আর আপনাদের দিকে জানাচ্ছি, আগে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কি বলা হয়েছে ভালো করে বুঝবেন এবং মাঝে ভিডিওটি দেখে আপনারা উল্টোপাল্টা ভাববেন না। যেহেতু এটা বাস্তবে উঠে আসছে, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আগে ভিডিওটি শেষ পর্যন্ত ধরবে, গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তারপরে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে কি বলা হয়েছে। চলুন দেখা যাক। গত বিধানসভা নির্বাচনে জেতার পরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকার গঠন করে মহিলাদের আর্থিকভাবে যেটা বলয়ন করতে এই প্রকল্পের সূচনা করেন তিনি, যেটা পরবর্তীকালে যেটা হয়ে উঠেছে রাজ্য সরকার। অর্থাৎ রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকটাই মতে এবারে লোকসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড়ের যেটা অনেকটাই অবদান রয়েছে লক্ষ্মী ভাণ্ডারের। অর্থাৎ এই প্রকল্পের কারণে রাজ্যের মহিলারা ভোটে যেটা পেয়েছে ঘাসফুল শিবির। অর্থাৎ তাই এই নির্বাচনের পরে সরকার এই প্রকল্পকে যেটা সাজাতে পারে বলে মনে করছে। অর্থাৎ আবারও কি লক্ষ্মী ভাণ্ডারের যেটা বাজিমাত, পরিবারের মহিলাদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেটা অবতারণা করে হয়েছিল। অর্থাৎ বিগত 2 বছর ধরে গোটা রাজ্যের বহু মহিলা এই প্রকল্পে জোরে লাভবান হয়েছে। অর্থাৎ জোরে লাভবান হয়েছে। এই প্রকল্প মাসে 500 টাকা করে পেত জেনারেল কাস্টের মহিলারা, আর তপশিলি জাতির মহিলারা পেতেন 1000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে। তবে এই টাকার পরিমাণ যেটা ডবল হয়ে বেড়েছে সম্প্রতি 1000 টাকা করে, অর্থাৎ জেনারেলদের, আর তপশিলি জাতিরা 1200 টাকা করে। আর 500 টাকা করে পেতে তারা পাচ্ছিলেন 1000 টাকা, আর যারা তবে শোনা যাচ্ছে 1000 টাকা করে পাচ্ছিলেন তারা 500 টাকা। আর বাড়তে চলেছে এই প্রকল্পের টাকা, ঠিক এই প্রকল্পের টাকা আরও বাড়তে চলেছে। আরও বাড়তে চলেছে ভাণ্ডারের টাকা। লোকসভা নির্বাচন শুরুতে আগে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়েছিল। সেই সঙ্গে এই প্রকল্প নিয়ে প্রচার যেটা বাড়ানো হয়েছিল সরকারের তরফ থেকে, তার ইতিবাচক ফলাফলই ভোটের ফলে দেখা গিয়ে বলে মত যেটা বিশেষজ্ঞদের। আর এবার শোনা যাচ্ছে নির্বাচনের পর আর বাড়ানো হবে টাকার পরিমাপ। গুঞ্জন বলেছে এবার জেনারেল কাস্টের মহিলারা 1000 টাকা পরিবর্তন পাবেন 1200 টাকা, এবং তপশিলি জাতিরা এবং উপজাতি মহিলারা পাবেন 1200 টাকার পরিবর্তে 2000 টাকা। তার মানে জেনারেল মহিলারা 1000 টাকার পরিবর্তে 1500 টাকা, আর উপজাতি মহিলারা 1200 টাকার বদলে 2000 টাকা করে। না, এই বিষয়ে এখানে কোনো সরকার ঘোষণা করা হয়নি ঠিক। তবে রাজ্যের মহিলাদের যেটা স্পষ্টতাভাবেই, অর্থাৎ যেটা এখন পর্যন্ত ঘোষণা করে না, স্পষ্টতায় যেটা জানিয়েছে এখন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যেটা পরবর্তী, অর্থাৎ আশাবাদী এই প্রকল্প নিয়েছে। অর্থাৎ এই প্রকল্পের এখন পর্যন্ত বাড়ানোর কোনো কথা নেই। এই প্রকল্প নিয়ে আশাবাদী দিয়েছে, মানে এখানে হতে পারে যে কম, হতে পারে যে, কিন্তু এটা হলো এখন বাড়ানো সম্ভব না। অর্থাৎ বাড়ানো হলেও কিন্তু যেটা 2026 সালে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এখন কোনো বাড়ানোর টাকা সম্ভাবনা নেই, যেহেতু বর্তমানে শোনা যাচ্ছে। অর্থাৎ যেটা বাড়ানো হলেও কিন্তু 2026 সালে বিধানসভা ভোটে রয়েছে। এই আমাদের রাজ্যে বিধানসভা ভোটের আগে এরকম কিন্তু বাড়ানোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেটা পরবর্তী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে, তা আপনি চান যে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানো উচিত না আরও বর্তমানে কোনো টাকা এখন বাড়বে না। যেমন জেনারেলরা 500 টাকার বদলে 1000 টাকা পেয়েছে, অর্থাৎ যেটা তপশিলি মহিলারা 1000 টাকার বদলে 1200 টাকা পেয়েছে। এই বাড়ানো টাকাই কিন্তু এখন আসবে, যদি বাড়তে পারে পরবর্তী 2026 সালে বিধানসভা ভোটের আগে বাড়ার সম্ভাবনা রয়েছে।